কে জিতবে আজকে, কোন দলটা আজকে সবার আগে ফাইনালে যাবে? একদিকে শক্তিশালী আরসিবি, যারা কিনা গত বছর দীর্ঘ 18 বছর পরে টাইটেল নিতে পারছে। অন্যদিকে শক্তিশালী গুজরাট, তারা কিন্তু এবছর দুর্দান্ত খেলতে পারছে, এমনকি তারা খুবই ধারাবাহিক একটা টিম। এখন কিন্তু মতের অমিল কিন্তু আমি খুঁজে পাচ্ছি আমার বন্ধু মহলে, এমনকি কমেন্ট সেকশনে। কি কারণে? অনেকেই বলতেছে আরসিবি জয়লাভ করবে, অনেকেই বলতেছে গুজরাট জয়লাভ করবে। কিন্তু যারা বলতেছে তারা আবার যুক্তিও দেখাইতেছে। খেলা কোন জায়গায়? খেলা কিন্তু ধর্মশালার পিচে। এই পিচটা কেমন? এই পিচ থেকে কিন্তু ব্যাটসম্যানরা বাড়তে সুবিধা পাবে, 4 ছক্কার বন্যা বসাইতে পারবে। যদি এরকম হয়, আরসিবির পাল্লা ভারী নাকি গুজরাটের পাল্লা ভারী? এই পিচ থেকে কিন্তু পেস বোলাররা একটু বাড়তে সুবিধা পাবে। যদি পেস বোলাররা বাড়তে সুবিধা পায়, তাহলে কি গুজরাটের পাল্লা ভারী নাকি আরসিবির পাল্লা ভারী? এই পিচে কিন্তু একটা সমস্যা আছে। আমরা কিন্তু দেখছি এই পিচ থেকে কিন্তু স্পিনাররা কোনো ধরনের মদত পায় না বা কোনো ধরনের সহযোগিতা পাচ্ছে না। যদি এরকম হয়, তাহলে কি আরসিবি বেশি ক্ষতিগ্রস্ত নাকি গুজরাট বেশি ক্ষতিগ্রস্ত? আরসিবির পক্ষে যারা বলতেছে, তারা বলতেছে 1 থেকে 8 নম্বর পর্যন্ত ব্যাটিং খুবই ভালো, এটা আমি মানি। এমনকি বোলিংও কিন্তু আরসিবির ভালো। আপনি খেয়াল করে দেখেন ভুবনেশ্বর কুমার, যার কাছে পার্পল ক্যাপ আছে, যিনি প্রথম ওভারে দুর্দান্ত সুইং বল করতে পারতেছেন, এমনকি জশ হ্যাজেলউড, সারা বিশ্বের স্বনামধন্য বোলার, এমনকি রাকেশ সালাম। এখন এরকম একটা অবস্থায় আপনি কোনো মতে কিন্তু এই দলটাকে ছোট করে দেখতে পারতেছে না। আবার যারা গুজরাটের পক্ষ নিতেছে, তারা বলতেছে উপর থেকে কিন্তু আমাদের ব্যাটসম্যানরা দুর্দান্ত খেলতে পারতেছে, যেখানে সাই সুদর্শনের 600-এর উপর রান আছে, শুভমন গিলের 600-এর উপর রান আছে, এমনকি জস বাটলারের প্রায় 500-এর কাছাকাছি রান আছে। এমনকি নিচের দিকে আমাদের বলারগুলো এতটাই ভালো, যদি ভুবনেশ্বর কুমারের 24টা উইকেট থেকে থাকে, তাহলে আমাদের দলের রাবার্ডারও কিন্তু 24টা উইকেট আছে। এখন আপনি কি বলবেন? মোহাম্মদ সিরাজ দুর্দান্ত বোলিং করতে পারতেছে, এমনকি তার উইকেটও 19টা, প্রসিদ্ধ কৃষ্ণা উইকেট 17টা, জ্যাসন হোল্ডার উইকেট 16টা, রশিদ খান উইকেট 19টা। কিন্তু এইভাবে যদি আপনি তুলনা করেন, আরসিবির বোলিং কিন্তু একটু দুর্বল। অনেকেই কিন্তু এখন বলতেছেন এই কথাটা, যদি কোনো কারণে গুজরাট যদি ভুবনেশ্বর কুমার আর জশ হ্যাজেলউডের 4 থেকে 5টা ওভার শুরুতে যদি একটু ট্যাকেল দিয়ে খেলতে পারে, তাহলে 20 ওভার বল করবে কে? গুজরাটের মাথায় এখন কোন ধরনের চিন্তা করতেছে? অনেক বড় ম্যাচ, কিন্তু তাদের চিন্তা কিন্তু খুবই সিম্পল, আমাদেরকে উইকেট ফেলানো যাবে না। বিশেষ করে নতুন বলে যখন ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড বোলিং করবেন, বিশেষ করে আমাদেরকে 4 থেকে 5টা ওভার দেখে শুনে খেলতে হবে। রান কম আসুক কোনো সমস্যা নেই, কিন্তু যেন আমাদের উইকেট না পড়ে। এমনকি তাদের মাথায় কিন্তু আরেকটা চিন্তা করতেছে, যেহেতু এই পিচে স্পিন বেশি কার্যকরী না, যদি সুরেশ শর্মা, কুণাল পান্ডে যদি বল করতে না পারে, আর যদি বল করলেও যদি ওই ধরনের সহযোগিতা না পায়, তাহলে কিন্তু ওই 8টা বার আমরা কাজে লাগাইতে পারবো। তখন কিন্তু আমরা একটা ভালো রান করতে পারবো। যদি স্পিন যদি কার্যকরী না হয়, আর যদি সুরেশ শর্মা বোলিং করতে না পারে, কুণাল পান্ডে যদি বোলিং করতে না পারে, এমনকি রমিরো সাপার যেই ছন্দে বোলিং করতে পারেন, তাদেরকে আসলে প্রপার বলার বলা যাচ্ছে না। তখন কিন্তু অনেকেই যে বলতেছেন, সেই কথার সাথে কিন্তু আরসিবি কিন্তু ফাঁদে পড়ে যেতে পারে। কারণটা কি? আপনি যদি কোনো কারণে যদি মনে করেন যে না, ভুবনেশ্বর কুমার আর জশ হ্যাজেলউড আপনাকে প্রত্যেকটা ম্যাচে ভালো করে দিবে, না, সেটা তো হচ্ছে না। আপনি যদি খেয়াল করে দেখেন, এই দুই দলের মাঝখানে কিন্তু এর আগেও খেলা গেছে বলতে কি, একটা খেলা আরসিবি জয়লাভ করছে, এমনকি একটা খেলা গুজরাট জয়লাভ করছে। আরসিবি যে ম্যাচটা জয়লাভ করেছিল, ওই খেলা কি হয়েছিল মনে পড়ে কি আপনাদের? ওই খেলায় কিন্তু গুজরাট আগে ব্যাটিং করে 205 করতে পেরেছিল। 205-এর মাঝখানে আবার সাই সুদর্শনের 100 আছে, কিন্তু এই কথাটা কিন্তু অনেকে বলতেছে যে গুজরাটের মিডল অর্ডারে কেউই নেই। এটা কিন্তু সত্যি কথা। আপনি খেয়াল করে দেখেন, উপর থেকে 3জন ব্যাটসম্যান রান করার পরে কিন্তু আপনি ওয়াশিংটন সুন্দর বলেন, জ্যাসন হোল্ডার বলেন, রাহুল টিয়াটিয়া বলেন, শাহরুখ খান বলেন, নিশান্ত সিন্ধু বলেন, তারা কিন্তু ওই ধরনের ছন্দে নেই। যে ম্যাচে তারা 205 করতে পেরেছিল, শুধুমাত্র ওই দিন জ্যাসন হোল্ডার লাস্টের দিকে 10 বলে 25 করতে পেরেছিলেন, কিন্তু মিডল ফেজে অন্য কোনো ব্যাটসম্যানের কোনো রান নেই। এই কারণে কিন্তু শুধুমাত্র 205 করতে পারছে। তাহলে একটা ব্যাটসম্যান 100 করার পরে টপ অর্ডার থেকে দলের রান কিন্তু অনায়াসে 220-30 রান যাওয়ার কথা ছিল। আপনি খেয়াল করে দেখেন, যখন আরসিবি ব্যাটিং করতে আসলো, তারা কিন্তু ইজিলি ওই খেলা থেকে 18তম ওভারে মাঝখানে কিন্তু চেস ডাউন করতে পারছে। এটার পিছনে মেন কারণটা কি ছিল? বিরাট কোহলি কিন্তু এবছর দুর্দান্ত খেলতে পারতেছেন। তিনি কিন্তু ওই ম্যাচে 81 করতে পারছেন। এমনকি দেবদীপ পাডিক্কার, আমি কিন্তু আমার আগের ভিডিওতে সেম টপিক নিয়ে কথা বলেছিলাম। আমি কিন্তু বলেছিলাম এবছর কিন্তু এই ব্যাটসম্যানটা দুর্দান্ত খেলতে পারতেছে। এমন কোনো ইনিংস আমি খুঁজে পাচ্ছি না যেখানে আপনি তার ভুল ত্রুটি আপনি খুঁজে পাবেন। তিনি কিন্তু প্রত্যেকটা দিনই ভালো খেলতে পারতেছেন। হয়তোবা ওই ধরনের রান নাই তার কাছে, কিন্তু তিনি প্রপার ক্রিকেটিং শট খেলতে পারতেছেন। আপনি খেয়াল করে দেখেন, আবার যে ম্যাচটা গুজরাট জয়লাভ করছে, ওইখানে কি হয়েছে? ওই দিন আরসিবি 155 রানে অল আউট হয়ে গেছে। এটা পেছনে মূল কারণ কি ছিল? গুজরাটের ভালো বোলিং। আপনি খেয়াল করে দেখেন, রশিদ খান ভালো বোলিং করতে পারছেন, রাবাডা ভালো বোলিং করতে পারছেন, এমনকি জ্যাসন হোল্ডার ভালো বোলিং করতে পারছেন, মোহাম্মদ সিরাজ ভালো বোলিং করতে পারছেন। এই ধরনের বোলিং যখন একত্রিত ভাবে অ্যাটাক করছে, তখন কিন্তু তাসের ঘরের মতো ওই শক্তিশালী ব্যাটিং অর্ডার কিন্তু ভেঙে গেছে। এখন অনেকেই কিন্তু বলতেছে আজকের ম্যাচেও ধর্মশালাতে এই শক্তিশালী বোলিং লাইন আপ এই ধরনের বোলিং করতে পারবে, কিন্তু প্রত্যেক দিন কি সেম ভাবে করা সম্ভব? আপনি খেয়াল করে দেখেন, জশ হ্যাজেলউড, যার প্রতি আমাদের অগাধ ভরসা, তারা কিন্তু এই গুজরাটের বিপক্ষে ভালো বোলিং করতে পারতেছেন। কি কারণে? একদিন তিনি দিয়েছেন 4 ওভারে সম্ভবত 49 রান, আরেকদিন দিয়েছেন 4 ওভারে 45 রান। তার মানে কি
তিনি যদি 2 দিনে 96 রান দেয় একটা দলের বিপক্ষে, উইকেট একটা, তাহলে কিন্তু আপনাকে বলতে হচ্ছে যে জশ হ্যাজেলউডের বল কিন্তু গুজরাট কিন্তু ভালোই খেলতে পারতেছে। অন্যদিকে ভুবনেশ্বর কুমার এই দলের সাথে কিন্তু মোটামুটি 4টা উইকেট দিতে পারছে, একদিন উইকেট দিচ্ছে 3টা, অন্যদিন উইকেট দিচ্ছে একটা। এখন আরসিবি চিন্তা করতেছে যদি আমরা কোনো কারো উপর থেকে উইকেট ফেলাতে পারি তাহলে আমাদের পাল্লা ভারী হয়ে যাবে, আর গুজরাট চিন্তা করতেছে যদি আমরা উপর থেকে উইকেট না দিই তাহলে আমাদের পাল্লা ভারী হয়ে যাবে। এটা কিন্তু সত্যি। আর যখন আপনি বোলিং নিয়ে কথা বলবেন, বোলিং কিন্তু অবশ্যই কিন্তু আমি বলতে চাই যে গুজরাটের বোলিং ভালো। কি কারণে আপনি খেয়াল করে দেখেন, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, রাবাডা, জ্যাসন হোল্ডার, রশিদ খান, তারা যখন বোলিং করতে পারবে সুতরাং বুঝতেই পারতেছেন এই দলের বোলিং কিন্তু অবশ্যই ভালো। যখন স্পিন নিয়ে কথা হবে, স্পিন নিয়ে কিন্তু অবশ্যই আপনি বলতে পারেন রাশিদ খান কিন্তু অবশ্যই খেলবে। কি কারণে? রশিদ খান কিন্তু বিশ্ব সেরা বোলার, যেটা গুজরাট কিন্তু অবশ্যই কিন্তু চালে ভুল করবে না, কিংবা গুজরাট কিন্তু তাকে নিয়ে এত বড় রিস্ক নিবে না যে তাকে বসাই দেবে, যেটা হচ্ছে মূল কথা। মূল কথাটা কি, যদি গুজরাট যদি শুরুতে কোনো কারণে যদি 2টা বলারের ওভার যদি 4 থেকে 5টা ওভার খেলতে পারে, আপনি চিন্তা করে দেখেন ভুবনেশ্বর কুমার 3 ওভার করে ফেললো বা 2 ওভার করে ফেললো, জশ হ্যাজেলউড 2 থেকে 3 ওভার করে ফেললো, তো এরপরে যে বাকি 15টা ওভার বলার কই? আসলে কিন্তু বলার নাই। যদি সুয়াশ শর্মা বল করতে না পারে, কুণাল যদি বল করতে না পারে, রোমেন শেফার্ড যদি বল করতে না পারে, তাহলে কিন্তু আপনি 8জন যে ব্যাটসম্যান আছে আপনি দেখতেছেন, কিন্তু বলার কিন্তু আপনার দলে নাই। কিন্তু অন্যদিকে আপনি কিন্তু ওই দলে শুধুমাত্র বলার আর বলার খুঁজে পাচ্ছেন। এখন অগ্রিম কিন্তু কোনো কিছু বলা যাচ্ছে না। অগ্রিম কেন বলা যাচ্ছে না? ফিল সল্ট অনেকদিন পরে দলের সাথে যুক্ত হয়েছেন, অনেকদিন মানে অনেকদিন পরে। এখন তিনি কি ভালো খেলতে পারবেন? উপর থেকে যদি তারাও যদি উইকেট ফেলে দেয়, মানে গুজরাটের কথা বলতেছি, গুজরাটের বলাররা যদি কোনো কারণে ফিলসলকে ফেলে দেয়, বিরাট কোহলিকে ফেলে দেয়, তখন কিন্তু তাদের মিডল অর্ডারও কিন্তু একটু শেকি। হ্যাঁ, দেবদীপ পাডিক্কল ভালো খেলতে পারতেছেন সেটা আমি মানি, কিন্তু রজত পাতিদার ছন্দে নাই, জিতেশ শর্মা ছন্দে নেই। হয়তো জিতেশ শর্মা আজকে জায়গা পাবে না, কারণটা কি ভেঙ্কটেশ আয়ার তার জায়গাটা দখল করে নেবেন। কারণ কি ভেঙ্কটেশ আয়ার ব্যাক টু ব্যাক 2টা ম্যাচে দুর্দান্ত খেলতে পারছেন। টিম ডেভিড 5 নম্বর পজিশনে, তারা তো স্ট্রগার ব্যাটসম্যান ভাই, তাদের মাঝখানে ওই ধরনের টেকনিক নেই। যদি পিচটা একটু যদি বোলিং ফ্রেন্ডলি হয়, তখন কিন্তু টিম ডেভিডের মতো ব্যাটসম্যানরা একটু ঝামেলায় পড়ে গেলেও পড়ে যেতে পারে। এমনকি রমিরো শেফার্ড, আমরা কিন্তু এবছর কোনো ধরনের ছন্দে তাকে দেখি নাই, না তিনি বোলিং করে ভালো করতে পারছেন, না তিনি ব্যাটিং করে ভালো করতে পারছেন। তো এই জায়গায় কিন্তু তাদের কিন্তু একটু চিন্তা আছে। যদিও আপনি দেখতেছেন 8জন ব্যাটসম্যান, কিন্তু ওপর থেকে যদি একটা ভালো স্টার্ট যদি আরসিবি নামতে পারে তাহলে কিন্তু তারাও কিন্তু চিন্তামুক্ত না। চিন্তামুক্ত গুজরাটও না। চিন্তামুক্ত গুজরাট কেন নাই? মিডল ফেজে তাদের কোনো ব্যাটসম্যান নাই। হ্যাঁ আছে, ওয়াশিংটন সুন্দর আছে, তিনি কি ভালো করতে পারবেন কিনা সেটা গ্যারান্টি কে দিবে? জ্যাসন হোল্ডার তিনি কি ভালো করতে পারবেন কিনা অ্যাজ এ ব্যাটসম্যান, এটা গ্যারান্টি কে দিবে? নিশান্ত সিন্ধু তিনি কি ভালো করতে পারবেন কিনা, এটা গ্যারান্টি কে দিবে? তবে আজকের যে খেলাটা হবে ধর্মশালার পিচে, যদি স্পিন যদি কার্যকরী না হয়, 2টা দলে কিন্তু ফাঁসে যাবে। তবে বেশি ফাঁসবে আরসিবি। কারণটা কি, আরসিবিতে কুণাল পান্ডিয়া 4 ওভার বল করতে পারে, সুয়াশ শর্মা 4 ওভার বল করতে পারে, কিন্তু তাদের দলে কিন্তু ওই ধরনের ব্যাকআপ কিন্তু পেস বলার নাই। তারা কিন্তু জ্যাকব ডাফির দিকে যাইতে পারে। এখন জ্যাকব ডাফির দিকে যদি যায় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু রবিরো শেফার্ডকে বিসর্জন দেওয়া লাগতে পারে, অন্য কোনো বিকল্প নাই। কারণ কি, বোলিং তো আপনাকে করাইতে হবে। বোলিং যদি করানো লাগে তাহলে কিন্তু অবশ্যই জ্যাকব ডাফির কোনো বিকল্প নাই। এখানে চলে বলার কোনো কথা নাই। কারণটা কি, ব্যাটিং একটু দুর্বল করেন, বোলিংটাকে আরো মজবুত করেন। দেখেন গুজরাটের কিন্তু এত ধরনের ব্যাটিং লাগে না। কারণটা কি, উপর থেকে যারা খেলতে পারতেছে সবাই প্রপার ব্যাটসম্যান, আপনি তাদেরকে টেস্টে নামাই দেন না। গুজরাট দলটাকে যদি আপনি টেস্টে নামাই দেন, দেখবেন যে তারা টেস্ট ভালো করতেছে। আপনি ওডিআইতে নামাই দেন, তারা ওডিআইতে ভালো খেলবে, টি20তে ভালো খেলতেছে। কারণটা কি, সলিড ব্যাটসম্যান। সাই সুদর্শন বলেন, জস বাটলার বলেন, গিল বলেন, ওয়াশিংটন সুন্দর বলেন, হোল্ডার বলেন, তারা কিন্তু সবাই আন্তর্জাতিক প্লেয়ার। আন্তর্জাতিক খেলার কারণে কিন্তু তাদের অভিজ্ঞতা বেশি, তারা পিচটা রিড করতে পারে। এমনকি শুরুর দিকে কিন্তু 3-4টা ওভার কিন্তু তারা মারে না, 3-4টা ওভার শুধু তারা দেখে যে পিচটা কোন ধরনের বিহেভ করতেছে। এরপরে যখন তারা মারা শুরু করে তারা কিন্তু মারতেই পারে। এমনকি তাদের কিন্তু আহামরি রান লাগে না। কারণটা কি, তাদের বোলিং ভালো। অন্য দলের যদি 200 রান লাগে তাদের 180 যথেষ্ট। কারণটা কি, তাদের বোলিং ভালো। এখন বোলিং যেহেতু ভালো, সেটা হচ্ছে তাদের জন্য মঙ্গলকারী। এখন আরসিবির জন্য কিন্তু অবশ্যই ব্যাটিংটা কিন্তু অবশ্যই মঙ্গলকারী। কারণ কি, 8 নম্বর পর্যন্ত যে ধরনের ব্যাটসম্যান খেলানোর সুযোগ রয়েছে, এটা কিন্তু একটা বিরাট লাক্সারি একটা বিষয়, যেটা গুজরাটের কাছে নাই। এখন টস কোন ধরনের ভূমিকা পালন করতে পারে? এখন যেহেতু ধর্মশালা পিচে খেলা, এমনকি ধর্মশালা পিচে ব্যাটিং করাটা একটু ইজি, আগে ব্যাটিং করে অনায়াসে রান করা যাচ্ছে। এমনকি আমরা পাঞ্জাবকে দেখছি, পাঞ্জাব ব্যাটিং করে 210 করতে পারছে, 220 করতে পারছে, কিন্তু তারা ডিফেন্ড করতে পারে নাই। এটার পেছনে মেন লজিক কি ছিল? পাঞ্জাবের বোলিং দুর্বল ছিল। এখন বোলিং এর প্রসঙ্গ যেটা আবার চলে আসলো, ঘুরে ফিরে কিন্তু একই কথা। যদি কোনো কারণে আরসিবি আজকে জয়লাভ করতেছে, তাদের বোলিংটাকে আরেকটু মজবুত করতে হবে। যদি কোনো কারণে না করতে পারে, উপর থেকে যদি কোনো কারণে গুজরাট যদি একটু ভালো খেলতে পারে, তখনই কিন্তু বিপদ থেকে যেতে পারে আরসিবির জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আপনারা নতুন করে কল্পনা কমিশন হাজির হবো আপনাদের সাথে।